এইখানে অজগর সাথে কোল বালিশ বানাইয়া জড়াইয়া ধরে শুয়ে থাকা এই হচ্ছে ব্যাপার। তারও তো কি আবার বেশি হয় নাকি ভাই? খুবই ভালো লাগছে। এটা তো ভালো লাগার বিষয় যে আমার একটা 840 মতো একটা এত বড় প্রজেক্টে কাজ করতে পেরেছি। এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয় এবং এটা দর্শকের কাছে যাচ্ছে। সিনেমার মাধ্যমে কিছুটা গিয়েছে, এখন টেলিভিশনের মাধ্যমে হয়তো আরও ব্যাপক আকারে দর্শক এটা দেখতে পাবে। এটা অবশ্যই খুব ভালো লাগার একটা বিষয়। আর সিনেমার মধ্যে আমরা যেই পরিসরে দেখেছিলাম, সিরিজ আকারে যখন দেখবো এখানে আরও কিছু বর্ধিত অংশ দেখানো হবে, যেটা সিনেমা বানাতে গিয়ে যেগুলো অনেক কিছু কাটছাট করতে হয়েছিল পরিধির জন্য। তো আমরা সিরিজ আকারে আসলে আরও ব্যাপক আকারে দেখতে পাবো এবং ভালো লাগছে ভাই, খুবই ভালো লাগছে। অ্যাক্টর হিসেবে যেমন তিশার কথা যদি বলি, তিশা অ্যাক্টরও আবার প্রডিউসারও এখন। হ্যাঁ, প্রডিউসার হিসেবে যদি কোনো চাপ উনি বোধ করে থাকেন, অ্যাক্টর হিসেবে আসলে ওরকম চাপ বোধ করেন না। বা আমি আমি তো অভিনেতা, সেই জন্য ওই অর্থে আপনি যে অর্থে জানতে চাচ্ছেন সেই অর্থে আমার কাছে ওরকম চ্যালেঞ্জের কিছু ছিল না সেই অর্থে বলি। আমরা তো ইতিমধ্যে জানি এটা বুসানের নিউ কারেন্টস বিভাগে একটা পুরস্কার পেয়েছে এবং এটা অস্কারও গিয়েছে। এখন আমাদের দেশে যেটা ইন্টারন্যাশনাল ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফিল্ম ফেস্টিভ্যালে 19 তারিখ সমাপনী দিনে এটা স্ক্রিনিং হবে। এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম স্ক্রিনিং। আর বাইরে এটা কানাডায় মনে হয় খুব স্বল্প পরিসরে মুক্তি পেয়েছিল। 19 তারিখের পরে কখন আসবে আমি ঠিক জানি না, শীঘ্রই মনে হয় এটা হলে আসবে। ইকবাল হোসেন চৌধুরীর বলি তার ইসলাম, সেটা আপনার সাথে খেলে দেখি তাহলে বুঝতে পারবেন। আমাকে কিন্তু ফার্স্টে আপনার ডায়লগ দেন। অজগর অজগর দেখলাম আমরা রাত্রি খুব খারাপ জিনিস, এইখানে অজগর সাথে কোল বালিশ বানাইয়া জড়াইয়া ধরে শুয়ে থাকা এই হচ্ছে ব্যাপার। তবে তবে এটা আসলে ভিজুয়াল করতে চাইছিল অনেকেই, ভাবলাম যে অজগর আনাটা একটু বেশি রিস্কি হয়ে যাবে, এই জন্য আর অজগর আনা হয় নাই।